প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়ান সলিউশন পয়েন্টের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর গণিতের 8.1 অধ্যায়টা নিয়ে, অর্থাৎ বৃত্ত সংক্রান্ত যে উপপাদ্যগুলো আছে সেগুলোর মধ্যে আমরা আজকে করব উপপাদ্য 18 নিয়ে। তো আশা করি তোমরা আজকের ক্লাসটা পুরোপুরি দেখবে যাতে আজকের ক্লাস সম্পর্কে পরিপূর্ণ ধারণা লাভ করতে পারো। তো চলো শুরু করা যাক। তো আমাদের উপপাদ্য 18তে দেখো কি দেয়া আছে, বৃত্তের সকল সমান যে কেন্দ্র থেকে সমদূরবর্তী। অর্থাৎ একটা এই যে বৃত্ত নিলাম আমরা, ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত। এই বৃত্তের দুইটা যা সমান, হ্যাঁ, এবি জে এবং সিডি জে সমান। যে যদি দুইটা সমান হয়, বৃত্তের দুইটা যে যদি সমান হয়, তাহলে প্রশ্নে বলে দিয়েছে তারা কেন্দ্র থেকে সমদূরবর্তী, অর্থাৎ তারা ও থেকে সেম দূরত্ব অবস্থান করবে। অর্থাৎ ও থেকে এবি এর দূরত্ব যতটুকু, ও থেকে সিডি এর দূরত্ব ততটুকু, এটা বলছে। ঠিক আছে, তো এটা প্রমাণ করার জন্য আমরা যদি একটু লিখি যে বিশেষ নির্বাচনটা, তাহলে লিখি বিশেষ নির্বাচন। তো বিশেষ নির্বাচনে আমরা কি লিখতে পারি, যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, মনে করি এটা তো একটা ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, তো ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে বৃত্তে কি এবি ও সিডি দুটি সমান যে, দুটি সমান যে, ঠিক আছে, মানে তাহলে দুইটা সমান যে আমাদের কি প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে এবি ও সিডি যা দ্বয় কেন্দ্র থেকে সমদূরবর্তী। প্রমাণ করতে হবে কি, এবি ও সিডি যা দ্বয়, মানে যা এই দুইটা যা কেন্দ্র থেকে বা কেন্দ্র ও থেকে, আমরা কেন্দ্র ও থেকে বলতে পারি, কেন্দ্র ও থেকে সমদূরবর্তী। ঠিক আছে, এটা আমরা দেখাতে পারি। ঠিক আছে, তো এই তো এখন আমরা একটু অঙ্কন করব, কারণ এইভাবে তো আমরা প্রমাণ করতে পারি না। আমরা এখন অঙ্কনের মধ্যে কিছু কাজ করব। হ্যাঁ, এখানে অঙ্কনটা একটু গুরুত্বপূর্ণ। অঙ্কন, তো অঙ্কনে আমরা কি করব দেখো। আচ্ছা, আমরা যে সমদূরবর্তী প্রমাণ করব, ও থেকে এবি ও সিডি সমান দূরত্ব, সেটা কিভাবে প্রমাণ করব? দূরত্ব নিতে হলে তো এখানে দূরত্ব দেখাতে হবে। তো আমরা কিন্তু একটা অনুসিদ্ধান্ত জানি, যে সেটা হচ্ছে আমাদের বেসিক ক্লাসে কিন্তু এটা আলোচনা করা হয়েছে। আমরা যদি বৃত্তের একটা জায়ের মধ্যবিন্দুতে, হ্যাঁ, জায়ের মধ্যবিন্দুতে যদি আমরা কি করি, লম্ব আঁকি, তাহলে সেটা কেন্দ্র দিয়ে যাবে, ও দিয়ে যাবে। ঠিক আছে, তাহলে এবি এর মধ্যবিন্দুতে একটা লম্ব টানবো। হ্যাঁ, এই যে, ঠিক আছে, এখন সেটা কোন দিক দিয়ে গেল, কেন্দ্র ও দিয়ে গেছে। তাহলে এটার মধ্যে আমরা এখানে ই নামক মধ্যবিন্দুটার নাম সিলেক্ট করি ই। তাহলে এবি এর উপর ওই একটা লম্ব আঁকা হয়েছে, এবং এই যে সিডি রেখাটা আছে, ঠিক আছে, এই সিডি রেখার মধ্যবিন্দু থেকেও কিন্তু একটা লম্ব আঁকতে হবে। আমরা আইডিয়া করে আঁকতেছি, এখানে মধ্যবিন্দু ধরে নাও এফ। হ্যাঁ, এই সিডি জায়ের, আমাদের এই যে সিডি জাটা যে আছে, এই জায়ের মধ্যবিন্দু এফ থেকে যদি আমরা একটা লম্ব টানি, তাহলে সেটা কেন্দ্র দিয়ে যাইবে ওই বৃত্তের, তাই না? তাহলে এখানে একটা লম্বটা আঁকলাম, এই যে দেখো, সেটা কোথা দিয়ে গেছে, কেন্দ্র ও দিয়ে গেছে। আর এখানে কিন্তু এগুলো লম্ব হইলে এই কোণগুলো হবে 90 ডিগ্রি, তোমরা জানো, আগের জ্যামিতিতে সেটা আমরা আলোচনা করে দিছি উপপাদ্য 18তে। তোমরা কিন্তু এই বিষয়গুলো একটু খেয়াল রাখবে, হ্যাঁ, কারণ আমাদের প্রত্যেকটা জ্যামিতির কিছু না কিছু বেসিক জিনিসপত্র থাকে যেগুলো আমাদের পরবর্তী জ্যামিতিতে কিন্তু লাগে। তো এই তো আমরা কিন্তু এখানে অঙ্কনের মধ্যে এটা লিখতে পারি কথাটা, ও থেকে এবি ও সিডি যা এর উপর যথাক্রমে, মানে এবি ও সিডি যার উপর যথাক্রমে দুইটা লম্ব যাচ্ছে সেটার কথা বলো, যথাক্রমে ও ই ও ও এফ লম্ব আঁকি। ঠিক আছে, দুইটা লম্ব আঁকলাম। এখন লম্ব আঁকলেই তো হইব না, আমাদের এটাকে আমরা কিন্তু বৃত্তগুলা মূলত ত্রিভুজ দিয়া প্রমাণ করি। ঠিক আছে, তো
আমাদের এখানে একটা ত্রিভুজ লাগবে। দেখো সেটা হচ্ছে কি, এই ও থেকে যদি ও এর সাথে যদি আমি এ যোগ করে দেই তাহলে কিন্তু একটা ত্রিভুজ হয়ে যায় এ ই ও। আবার ও এর সাথে যদি আমি সি কে যোগ করে দেই তাহলেও কিন্তু একটা ত্রিভুজ হয়ে যায় ও এফ সি, তাই না? তাহলে আমরা কি করতে পারি, এখন এই লম্ব তো আঁকছি, এখন আমরা আরেকটু অংশ যোগ করে দিই, সেটা হচ্ছে ও এ এবং কি ও সি, ও সি যোগ করি, ও এ এবং ও সি কি করি, যোগ করি, শেষ। আচ্ছা, এখন আমরা প্রমাণ অংশে চলে যেতে পারি, ঠিক আছে? প্রমাণ, আচ্ছা দেখো ইন্টারেস্টিং আছে প্রমাণটা খুব। এখন আমরা যদি কি দেখাতে পারি, দেখো এই ও ই এ এবং ও এফ সি এই দুইটা ত্রিভুজকে সর্বসম দেখাতে পারি, তাহলে আমরা এটা বলতে পারি না যে ও ই আর ও এফ সমান, তাই তো? আর এই দুইটা সমান মানি ও ই আর ও এফ সমান মানেই কিন্তু তা এ বি আর সিডি যা দুইটা সমান দূরে আছে, ঠিক না? আমরা যদি ও ই কে ও এফ এর সমান দেখাতে পারি, এটার মানেই তো বোঝা যাইতেছে যে এ বি যা আর সিডি যা ও থেকে সমান দূরে আছে, তাই তো? তাই তো ও ই আর ও এফ সমান হয়েছে। এখন এই দুইটা ত্রিভুজকে প্রথম আমাদের সর্বসম দেখাতে হবে, ঠিক আছে? এখন ও যে আমরা সর্বসম হওয়ার শর্ত তিনটা এখানে রাখছিলাম, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, দেখি আমাদের তিনটা শর্ত থেকে কয়টা শর্ত আমরা মেলাতে পারি। এখন আমরা লিখতে পারি যে ত্রিভুজ ও ই এ ও ই এ ও ত্রিভুজ ও এফ সি এ, এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা মিল করব। হ্যাঁ, আরেকটা কথা মনে রেখো যে একেবারে সবার শেষে আমরা যেটা প্রমাণ করতে বলছে সেটা দেখাবো, অর্থাৎ আমরা সবার শেষে কিন্তু ও ই আর ও এফ কে দেখাবো। হ্যাঁ, এটাকে কিন্তু আমরা সর্বসমতে টানবো না। আমি একটু লিখলেই তোমরা বুঝতে পারবা যে আচ্ছা এই দুইটা ত্রিভুজের মধ্যে কি কি মিল আছে সেটা একটু খুঁজি। দেখো তো, 1 নাম্বার মিল পাইতেছি ও এ আর ও সি সমান, এখানে এটা তো মিল পাই ও এ সমান ও সি। কেন এই দুইটা সমান হয়েছে? কারণ খুবই ইজি, দুইটাই এই একই বৃত্তের ব্যাসার্ধ। দেখো কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্বটা বুঝাইতেছে, এখানেও কিন্তু কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত বুঝাইতেছে, অর্থাৎ ও এ আর ও সি দুজনেই এই বৃত্তের ব্যাসার্ধ। আর ব্যাসার্ধ যেহেতু একটা এই বৃত্তেরই, তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ সমান, অর্থাৎ আমরা লিখতে পারি উভয়ই একই বৃত্তের ব্যাসার্ধ। এটা তো লেখাই যায়, একটা কন্ডিশন গেল। হ্যাঁ, এখন আমরা আর কি কি মিল করতে পারি, দেখো আমরা এখানে আমরা কিন্তু প্রশ্নে বলছিলাম যে অঙ্কনে ও থেকে এ বি এর উপর ও ই এবং সিডি এর উপর ও এফ লম্ব আঁকছিলাম, তাই না? তাহলে আমরা কিন্তু এই কথাটা অ্যাড করব, কারণ লম্ব যেহেতু আঁকছি তাহলে লম্ব কিন্তু 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাই না? তো সেটা আমরা এখানে লিখতে পারি। দেখো এর জন্য আমরা কি লিখব, যেহেতু কি ও ই লম্ব এ বি, ও ই লম্ব এ বি, ও ইটা এ বি এর উপর লম্ব এবং ও এফ লম্ব সিডি। এই ও এফটা কার উপর লম্ব, সিডির উপর লম্ব। যেহেতু লম্ব হয়েছে তাই কি হবে, যেহেতু লম্ব হয়েছে তাই এই ত্রিভুজের এই কোণটা, এই যে ও ই এ এই কোণটা আর ওই ত্রিভুজের ও এফ সি ত্রিভুজের এই এফ কোণটা সমান হয়ে যাবে, তাই না? তাই আমরা লিখতে পারি তাই কোণ। এখন আমরা ই কোণ তো ওই ছোটবেলার মতো শুধু এইভাবে ই কোণ লিখবো না, আমরা পুরা তিনটা পয়েন্টের সাহায্যে আমরা একটা কোণ দেখাবো। ই কোণটাকে দেখাবো এইভাবে যে ও ই এ কোণ ও ই এ সমান কোণ ও এফ সি, এই দুইটা কোণ সমান দেখানো। এবং এই দুইটা কোণ সমান হয়েছে কেন? কারণ ওই যে আমাদের লম্ব হয়ে গেছে, তাই এই দুইটা কোণ সমান এবং 90 ডিগ্রি বা এক সমকোণ। তাহলে আমরা লিখতে পারি 90 ডিগ্রি এই দুইটা কোণ, বা কেউ চাইলে এখানে এক সমকোণ এই কথাটা লিখে দিতে পারো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা কেন এক সমকোণ হয়েছে? কারণ লম্ব হয়েছে তাই, ঠিক না? তাহলে আমরা দুইটা জিনিসকে সমান দেখাইতে পারছি, একটা হচ্ছে বাহু সমান দেখাইলাম, আর একটা দেখাইতে পারছি কোণ সমান।
এখন দেখি আমরা আর কি জিনিস মিল করতে পারি। দেখো আমাদের প্রশ্নে কিন্তু বলে দিছে বৃত্তের সকল সমান যা, এই লাইনটা একটু খেয়াল করো, বৃত্তের সকল সমান যা, অর্থাৎ আমাদের এখানে এ বি যা আর সিডি যা দুইটা সমান। আর আমাদের যেহেতু লম্বটা হয় কোথায়, জায়ের মধ্যবিন্দুতে, আমরা কিন্তু উপপাদ্য 17তে এটা শিখছিলাম। হ্যাঁ, যেহেতু লম্ব হইলে সেটা কোথায় হয়, সেটা জায়ের মধ্যবিন্দুতে হয়। তাহলে এখান থেকে আমরা কিন্তু একটা ট্রিক্স খাটাইতেই পারি। সেটা কি, দেখো এ বি সমান সমান সিডি প্রশ্নেই বলছে, যেহেতু বৃত্তের সকল সমান যা আমাদের, তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে লিখতে পারি যেহেতু, আবার লিখতেছি যেহেতু কে কোনটা কোনটা সমান, এ বি সমান সিডি। এ বি আর সিডি কেন সমান, কারণ এটা হলো প্রশ্নে দেওয়া আছে, তাই না? এখানে লিখতে পারি দেয়া আছে, দেয়া আছে, কোথায় দেওয়া আছে, প্রশ্নে দেওয়া আছে, তাই আমরা এটা লিখলাম যে এ বি আর সিডি সমান। তাহলে দেখো তো ই বিন্দুটা কিন্তু এ বি কে কি করছে, সমান দুই ভাগে ভাগ করছে, তাই না? তাহলে কিন্তু আমরা যদি এ বি কে হাফ করে দেই, সেখানে বা দিয়ে লিখো তোমরা, বা আমরা যদি এ বি কে কি করি, হাফ করে দেই, মানে এ বি বাই 2 করে দেই, ওইদিকেও কিন্তু আমরা কিন্তু লিখতে পারি সিডি বাই 2। এখানেও এ বি কে 2 দ্বারা ভাগ করছে, এই পাশে সিডি কেও 2 দ্বারা ভাগ করছি। দেখো এ বি কে যদি অর্ধেক করে দেয় তাহলে আমরা কি পাই, এই পাই, কারণ ই হচ্ছে এ বি এর মধ্যবিন্দু, তাহলে অর্ধেক করলে আমরা এই অংশ পাই কিংবা এই অংশ পাই। তাহলে আমাদের যেহেতু ত্রিভুজ নেওয়া দরকার, তাই আমরা এইটাকে লিখলাম। তাহলে আমরা কি লিখতে পারি, এ বি কে অর্ধেক করলে আমরা পাইতেছি কি, এ ই। একইভাবে এই সিডি পুরোটাকে যদি আমি অর্ধেক করে দিই তাহলে আমরা পাবো কি, সিএফ। এই যে এটা পাবো, তাহলে আমরা পাচ্ছি কি, সিএফ। ঠিক আছে, তো আমরা এখানে লিখে রাখি কেন এটা লিখলাম, কারণ এ বি ও সিডি এর মধ্যবিন্দু, মধ্যবিন্দু কে, মধ্যবিন্দু যথাক্রমে কে কে আছে, ই ও এফ। এটা হচ্ছে মধ্যবিন্দু, এই যে লিখলাম। এখন দেখো, এখন কিন্তু আমরা কয়টা জিনিস সমান পাইছি আরেকবার মনে করে দিই। একটা হচ্ছে এই যে বাহু সমান পাইছি, একটা কোণ সমান পাইছি, আবার একটা বাহু সমান পাইছি। অর্থাৎ আমরা এই 1 নাম্বার এবং 2 নাম্বার ত্রিভুজের মধ্যে দুইটা বাহুকে সমান পাইছি, এই যে এইটা আর এইটা, এই দুই বাহু সমান পাইছি, আর একটা কোণ সমান পাইছি, এই কোণ আর এই কোণ। তাহলে আমি কি লিখছিলাম, যে যখন এই যে 2 নাম্বার শর্তটার সাথে মিলে দুইটা বাহু এবং একটা কোণ যখন মিলবে, তখন ত্রিভুজ দুইটাকে কি বলবো, সর্বসম বলবো, অর্থাৎ সব দিক দিয়া সমান। তাহলে আমরা লিখতে পারি ওই যে এই ত্রিভুজ দুইটা সর্বসম হয়ে গেছে, কারণ ওই শর্তটা মানছে। সুতরাং ত্রিভুজ ও ই এ সর্বসম, এই যে সর্বসম, আচ্ছা এই যে সর্বসম চিহ্নটা এভাবে দিলাম, সর্বসম ত্রিভুজ ও সি এফ। হ্যাঁ, যে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম হয়ে গেছে। এই যে কেন্দ্র ও থেকে এ বি এর দূরত্ব যতটুকু, কেন্দ্র ও থেকে সিডি এর দূরত্ব ততটুকু, অর্থাৎ আমাদের কি সমান হবে, এই ত্রিভুজ, এই যে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা যেহেতু সর্বসম হয়ে গেছে, তার মানে আমাদের ও ই আর ও এফ সমান। তাই তাই ও ই সমান ও এফ। আর যেহেতু ও ই আর ও এফ সমান হয়ে গেছে, তা থেকেই তো বোঝা যাইতেছে যে এই দূরত্ব আর এই দূরত্ব সমান, মানি যে এই দূরত্বটা আর এই দূরত্বটা সমান, মানি তারা কেন্দ্র থেকে সমদূরবর্তী। সুতরাং সুতরাং এ বি ও সিডি যাদয় যাদয় কেন্দ্র কেন্দ্র থেকে কি সমদূরবর্তী। এই তো প্রমাণিত, এই তো হয়ে গেল, খুব ইজি। তো এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।